বাবা, ইমন, আমার খুব কষ্ট হচ্ছে, ওষুধটা বাজার থেকে নিয়ে আয় বাবা। কিন্তু মা, এখন তো রাত হয়ে গেছে, নদী পার হতে হবে। ভয় পাস না বাবা, আল্লাহ ভরসা। ইমন ভয় পেলেও ধীরে ধীরে এগিয়ে চলল বাজারের উদ্দেশ্যে। কি আর করবে পৃথিবীতে, মাই তার একমাত্র সব। শুধু নদীটা পার হতে পারলেই হলো, বাজারে গিয়ে ঔষধ নিয়ে আসব। ইমন নৌকা নিয়ে ধীরে ধীরে নদীর মাঝখানে চলে এলো। রাত 12টার পর যদি নদী পার হতে চাও, তাহলে তোমার রক্ত বিলিয়ে দাও। তোমার ভয় হচ্ছে না মনে হচ্ছে? দয়া করে আমাকে যেতে দাও, আমার মা অসুস্থ। আমি বাজার থেকে ওষুধ না নিয়ে গেলে আমার মা মারা যাবে। কেন? কি হয়েছে তোর মায়ের? এই পৃথিবীতে আমার কেউ নেই, মাই একমাত্র সব। আমার মায়ের ক্যান্সার, আমার মায়ের জন্য ওষুধ না নিয়ে গেলে আমার মা মারা যাবে। ইমনের কথা শুনে ডাইনির শক্ত হৃদয় মুহূর্তেই নরম হয়ে গেল। আমিও এক সময় তোমার মতোই ছিলাম। সেদিন মায়ের জন্য নদী পার হতে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ঝড়ে নৌকাটি উল্টো যায়। এবং আমি মারা যাই, ফলে আমার মাও মারা যায়। সেদিন থেকেই এই নদীর উপর দিয়ে রাত 12টার পর যে যায়, আমি তার উপর প্রতিশোধ নেই। তবে তুমি যেহেতু মায়ের জন্য ঔষধ আনতে যাচ্ছ, যাও, মাকে বাঁচাও, আমি তোমাকে যেতে দিলাম। ইমন মায়ের জন্য ঔষধ নিয়ে বাড়ি ফিরে গেল। বাবা, আল্লাহ তোকে ভালো রাখুক। তুই না থাকলে কালকে বোধহয় মরেই যেতাম। এরকম করে কেন বলছো মা? তোমার জন্য তো আমি জীবনও দিতে প্রস্তুত। রক্তখেকু ডাইনি বসে আছে আজও নতুন কারো রক্ত খাওয়ার অপেক্ষায়।